বাইক চেয়ে না পেয়ে শ্যামনগরে আত্মঘাতী যুবক। পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোনোর মতোই। মাথার উপর বটগাছ, অনেকদিন আগেই মারা গিয়েছেন। অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কিছু পয়সা উপার্জন করেন গৃহকর্ত্রী। তবুও বাইক কিনে দেওয়ার জন্য মায়ের কাছে আবদার করত ছেলে। আর্থিক অসচ্ছলতার জন্য মাও বাইক কিনে দিতে পারেননি। ক্ষোভে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন 25 বছরের যুবক। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বাসুদেবপুর থানার কালগাছি এক গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর শক্তিগড় টালিখোলা এলাকা। মৃতের নাম অরিজিৎ দাস। যদিও শ্যামনগর ফিডার রোড শক্তিগড় এলাকায় তাকে টুবলু বলেই এক ডাকে চিনতেন সবাই। মৃত যুবক ইলেকট্রিক সাপ্লাই অফিসের অস্থায়ী কর্মী ছিলেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের দিকে টুবলু ওর মাকে ঘর থেকে বাইরে বের করে দেয়। ঘরের ভিতরে ঢুকে টুবলু দরজা আটকে দেয়। ওর মা দরজায় ধাক্কাধাক্কি করলেও টুবলু দরজা খোলেনি। শেষমেশ ওর খুড়তুতো এসে দরজা ভাঙে। দরজা ভাঙতেই দেখা যায় টুবলু ঝুলছে। তৎক্ষণাৎ নামিয়ে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের পড়শি পাপাই সরকার জানান, দামি একটা বাইক কিনে দেওয়ার জন্য মায়ের কাছে আবদার করেছিল ওই যুবক, কিন্তু এই মুহূর্তে বাইক কিনে দেওয়ার মতো ওনার সামর্থ্য নেই। বাইক চেয়ে না পেয়ে তাই ওই যুবক আত্মহত্যা করেছে। মৃতের মায়ের দাবি, আগামী 7ই জুলাই ছেলের জন্মদিন ছিল। তার আগেই ছেলে বায়না করেছিল 3 লক্ষ টাকা মূল্যের বাইক কিনে দেবার, কিন্তু দিতে পারবো না শুনে ছেলে আত্মহত্যা করেছে। আর কি ও আমার কাছে রয়্যাল এলিগেন্ট চেয়েছিল, বুঝছো তো, যেটা দাম বাইক। হ্যাঁ, তা আমি বলেছিলাম আমার মেয়ের বিয়ে হয়েছিল, মেয়ে হচ্ছে তোমার ডিভোর্স এখনো হয়নি। সেই জামাই অনেক টাকা আমার মেন ডকুমেন্টস দিয়ে লোন ফোন নিয়েছে, কি মনে তাই তো, সত্যি কথা সব বলছি। সেই লোনের টাকা আমরা কোনো রকম, আমি লোকের বাড়িতে রান্না করি, জায়গায় রান্না করি, আর কেউ যদি আমাকে মাংসর অর্ডার দিল বা রুটির অর্ডার দিল সেগুলো আমি করি। এরকম ভাবে পার্ট টাইম আমি এটা করি। এই করে আমার জীবিকা চলছিল। আমার ছেলে জবে ঢুকেছিল, ওর ঠিকঠাক ভাবে কাজ হতো না, পার্মানেন্টও হয়েছিল না, ক্যাজুয়ালি কাজ করতো। তারপরে আমি শুনলাম যে এ মাসে ওর শেষের দিকে পার্মানেন্ট হওয়ার কথা। আজকে শুনলাম ওর অফিস স্টাফের যারা এসছে তাদের মুখে শুনলাম। এবার যেহেতু লোনের টাকাটা আমার লোকের বাড়ি কাজ করে শোধ করতে হচ্ছে, আমি ওকে এলিগেন্ট কেনার টাকা দিতে পারিনি। ঠিক আছে, 3 লাখ টাকা আমি দিতে পারিনি। আমি বলেছিলাম তুই আমাকে 1টা বছর টাইম দে, আমি তোকে এই গাড়ি তোলার ব্যবস্থা করে দেবো। আমি কাজ করবো প্লাস তুই একটু কাজ করবি, দুজনে মিলে একটা গাড়ির ব্যবস্থা করবো। এই হচ্ছে মূল বক্তব্য। সেটা ও সহ্য হয়নি। ও বন্ধুদের কথা দিয়েছে যে আমার জন্মদিন এই সামনের মাসের 7 তারিখে জন্মদিন, জুলাইয়ের 7 তারিখে, আমার 7 তারিখে জন্মদিনের দিনই আমার গাড়ি চাই। কিন্তু আমি বলেছি, দেখ বাবা, আমি তো গাড়ি এখন দিতে পারবো না, তুই তো দেখেছিস আমরা মিডিল ক্লাস, তোর বাবা খুব অল্প বয়সে এক্সপায়ার হয়ে গেছে, আমি সংসারটা লোকের বাড়ি কাজ করে চালাই, তুইও ভালো মতো কাজ বাজ করতে পারিস না, পাস না কাজ, কিভাবে চলবে? এই হচ্ছে ব্যাপার। এই জন্য এই কাজ করেছে। আপনার কে হয়? আমার ছেলে। আপনার নাম? আমার নাম অনিতা দাস। ছেলের নাম কি? অরিজিৎ দাস। বয়স 25। হ্যাঁ, 2000 জন্ম, 2000 জুলাই 7 তারিখ। ব্যাপারটা হচ্ছে, আমরা তো পাড়ার লোক, আমরা অতটা কিছু জানি না। হঠাৎ করে দেখলাম যে যেটা শুনলাম নাকি বাইক চেয়েছিল ওর মার কাছে, বাইক দেয়নি বলে আজকে এই একটা 25 বছরের ছেলে, 23 বছর ক্যামেরা ঘোরা সব থেকে। কখন হয়েছিল এই ঘটনা? এটা কালকে ওই 6:30 নাগাদ। আচ্ছা, কালকে 6:30 নাগাদ। এখন আমরা চাইছি যে নিশ্চয়ই একটা বাইকের জন্য একটা ছেলে, এই যুগের ছেলে সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, সবসময় সব জায়গায় অ্যাক্টিভ, সে এরকম কাজ করতে পারে না। হঠাৎ এই বিহাইন্ড দ্য স্ক্রিন কী আছে, এর পেছনে কোন কারণ আছে, অন্য কোনো কারণ আছে কিনা, সেটা আমরা ডিমান্ড করছি যাতে এর সঠিক তদন্ত হয়। অন্তত তদন্ত হয়ে বার করা হোক যে কেন এই ছোট বয়সে একটা, এমনিতে এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে মা বাবার কথা পছন্দ না হলে ওকে সরাতে। হ্যাঁ, এমনি কোনো যদি ট্রেন্ড চলছেই, এটা যদি মানুষ কারোর কিছু না পছন্দ হলে সুসাইড করার একটা টেন্ডেন্সি চলছে। কিন্তু যে এই ঘটনাটা আমরা মনে হচ্ছে না এরকম কোনো কিছু বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক কিছু হতে পারে। কি হয়েছে আমরা তদন্ত করে দেখে সত্যটা উদ্ঘাটন করে যদি কেউ ওর পেছনে থাকে তার শাস্তি। পুলিশ কি এসেছিল নিয়ে? এখনো পর্যন্ত পুলিশ বাড়িতে আসেনি, বাট থানায় আমাদের পাড়ার লোকদের ডেকেছিল। আমরা থানায় থেকে টিটাগড় থানা এবং বাসুদেবপুর থানা থেকে আমরা লাশ নিয়ে আমরা আজকে একটু আগে ক্রিমিনেশন। পুলিশ কি বলছে? পুলিশ কোনো কিছু বলেছে না, পুলিশ এখন কিছু বলেনি, এখন আসেও না কিছু।